আল্লাহ বলেন আহলাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন। সুদ হারাম করেছেন এ কথা শেষ, কিন্তু ব্যবসাকে হালাল করেছেন এ কথা কেন বললেন আল্লাহ পাশে? ব্যবসাতে লাভ হয়, সুদেও লাভ হয়, তো মানুষ এক শ্রেণীর বলছিল ব্যবসা যা সুদও তাই, তো দুটাই চলুক। তখন আল্লাহ তাআলা বললেন না, এটা তো নয়, সুদে তো কোনো বিনিময় থাকে না আর ব্যবসায়ে বিনিময় থাকে। আপনি ঢাকায় কাপড় কিনেছেন, গাজীপুর এখানে বিক্রি করবেন, তো কাপড়টা আপনি এমনি কিনেছেন না টাকা দিয়ে কিনেছেন? তাহলে বিনিময় হয়েছে একটা দিয়ে আর একটা। তা আপনি সুদ যে নিলেন, টাকা দিয়ে টাকা নিলেন, তো বিনিময় কি হলো? এই জন্য সুদ হারাম। ধর্মীয় অধর্মীয় যত ব্যাংকিং ব্যবস্থা আছে দেশের মাটিতে, যত ইন্স্যুরেন্স আছে দেশের মাটিতে, এমন কোন ইন্স্যুরেন্স এই বাংলাদেশের মাটিতে নেই, এমন কোন ব্যাংকিং ব্যবস্থা এই দেশের মাটিতে নাই যেখানে সুদ নেই। এই জন্য আমি যুবক তোমাকে বলেছি, তুমি চকলেট বিক্রি করে খাবা, চকলেটের ব্যবসা করো, দিন মজুরি করে খাও। চকলেটের ব্যবসা করতে করতে একদিন কলার ব্যবসা শুরু করো, কলার ব্যবসা করতে করতে একদিন কাপড়ের ব্যবসা করো, এই করতে করতে তুমি একদিন বড় ব্যবসা শুরু করো। একদিনেই তুমি বড় ব্যবসা করতে যায় না, হিরোইন কিংবা কলকাতায় ঢাকায় বিক্রি করবে, রাতে রাতে ধনী হবে, এটা ঠিক হবে না। চকলেটের ব্যবসা শুরু করো, তাহলে কর্জ নেওয়া লাগবে না। ঋণ নিয়ে ব্যবসা করো না, ঋণ নিয়ে ব্যবসা করো না। ব্যাংকের টাকা নিয়ে, ব্যাংকের চাকরিজীবী মানুষ বাড়ি 10 তলা করেছে, বাড়িটা রেখে মারা গেছে। একজন লাশ এসেছে রাসূলের সামনে, আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, এর ঋণ আছে? জি। তাহলে আমি গেলাম। মানে যার ঋণ আছে তার জানাজা হবে না, শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়ে যায়, তবে ঋণের পাপ ক্ষমা হয় না। তাই ব্যাংকে ঋণ নিয়ে ব্যবসা করতে হবে না। ভুল বুঝেছেন। চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, ঋণ নেওয়া লাগবে না। বউকে একটু বুঝাতে হবে, সারাদিনে 10 টাকা ইনকাম করেছি, দুইজন মিলে চিন্তা ভাবনা করে সংসার করতে হবে। চিন্তা ভাবনা করে বেগুন কিনতে হবে, রুই মাছ নয়। 20 বছর পরে যখন অনেক বড় ব্যবসা হবে, সেদিন 1200 টাকা কেজি রুই কিনবো, আর আজ হলো পুঁটির মাছ। এইটাই জীবিকা নির্বাহের মাধ্যম। অতএব চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে, ঋণ দিয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের সময় সালাম ফেরার পূর্বে একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। শেষে বলতেন, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। মহামারীর চেয়ে ভয়াবহ জিনিস হলো ঋণ। ভুল বুঝেও কখনো এমন কাজ করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করলেন আর সুদকে হারাম করলেন এই জন্য যে ব্যবসাতে বিনিয়োগ আছে, সুদে বিনিয়োগ নেই, টাকাতে টাকা। মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। কিভাবে করে তা আমি বলতে পারছি না। মহান আল্লাহ বলেছেন, দান করলে টাকা বেশি হবেই হবে। সুদ খেলে তাকে একদিন ভিক্ষুক হতে হবে, আজ হোক আর কাল হোক। ও যদি না হয় তার ছেলে হবে, তার ছেলে যদি না হয় তার নাতি হবে। ভিক্ষুক হতেই হবে। গাড়ি বাড়ি একদিন থাকবে না, গাড়ি বাড়ি একদিন বেচে ঢাকা শহর থেকে সেই গাজীপুরের জঙ্গলে গাছের ভিতরে চলে যেতে হবে। বাঁচার কোনো পথ থাকবে না। যেহেতু আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। অতএব আল্লাহ যেটা বলছেন সেটাই হবে, এ কথাই সত্য। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন রিবা ওয়া ইন কাসরা, যদিও সুদে টাকা বেশি হয়, ফাইন্না আকিবাতাহু আল কাল্লা,
নিশ্চয় তার ফলাফল হচ্ছে নিঃস্ব, নিশ্চয় তার ফলাফল হচ্ছে নিঃস্ব। যদি সুদে টাকা বেশি হয় বলে মনে হচ্ছে, তবু তার ফলাফল হবে নিঃস্ব। সুদ খাওয়ার কারণে পৃথিবীর কয়েকটা দেশে টাকা জমা হয়ে গেছে, আর বাকি দেশগুলি দেউলিয়া হয়েছে। দেখেন আপনি, সুদ খাওয়ার কারণে কয়েকজনের হাতে টাকা চলে গেছে, যাদের নাম আপনারাও জানেন, আর বাকি লোকগুলি নিঃস্ব হয়ে গেছে। আপনাদের গ্রামের এক মহিলা, স্বামী স্ত্রী, ওরা কিস্তিতে টাকা উঠিয়েছিল, এখন নাকি বাড়িটা নিয়ে নিয়েছে। ব্যাংক নাকি বাড়িটা কি করেছে, নিয়ে নিয়েছে। নিবেই, তোমার সরকারকে নিঃস্ব হতে হবে, দেশ বিক্রি করে দিতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। আমি বলিনি, আল্লাহ বলেছেন, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুদ যতগুলো পাপ আছে তার একটা সবচেয়ে বড় ভয়াবহ পাপ। সুদে পরকাল যেমন হারাই, ইহকালে তেমন হারাই। ইহকালেও নিঃস্ব হয়ে যায়, ফকির হয়ে যায়, তাকে ভিক্ষে চেয়ে খেতে হবে, তার ছেলে মেয়েকে, তার নাতি নাতিনকে ভিক্ষে চেয়ে খেতে হবে, এটাই কথা। আমি বলিনি, আল্লাহ বলেছেন। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব যে কোনো মূল্যে তাকে সুদ থেকে ফিরে আসতে হবে। এত বড় পাপ হলে আপনাকে আমি একটু আশ্বস্ত করতে চাই এই মর্মে, এই ছেলে, ওই যে ওই ছেলে আপনার পাশ দিয়ে হাঁটছে, ও হাঁটছে কি করে? আপনি তাকে বসতে বলতে পারছেন না? ও যে আরো 5 জনের বক্তব্য ক্ষতি করে। আপনার এত ব্যস্ততা কেন? ধৈর্য কোথায় হয়ে গেল, কোথায় হারিয়ে গেল? ধৈর্য কি ঘোড়ার ডিম? মানুষে বলে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কেউ দেখেনি, তো ধৈর্যের কথা মানুষে বলে, ধৈর্য কি ঘোড়ার ডিম? আমরা তো এখানে বসে আছি, আমি তো রাজশাহী থেকে এসেছি, আমি তো এতক্ষণ এখানে বসেই ছিলাম, তারপর আমি কথা বলছি। আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আপনি আমার, দয়া করে আপনার প্রয়োজন দেখাবেন না আমাকে, যেহেতু আপনাকে আমি সারা রাত এখানে বসে রাখবো না। টিভি চালু করে দিয়ে ঘুমিয়ে যান, সকাল 8টা পর্যন্ত টিভি চলতে থাকে, আর এখানে 1 ঘন্টা বসে থাকতে আপনাকে ইতস্তবোধ লাগে, শরম বোধ লাগে? রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওটা আপনার মেয়ে, ও হিন্দুর মেয়ে, জবাব আমি দিব? আমি দিব কেন? মেয়ে জন্ম দিয়েছো, তুমি জবাব তুমি দিও, আমি দিব কেন? আমি তাকে গার্মেন্টসে চাকরি দিয়েছি নাকি? গার্মেন্টস আমি খুলেছি, তুমি গার্মেন্টস খুলেছো, তুমি তাকে চাকরি দিয়েছো, তুমি আর তার বাপ জবাব দিও বিচারের মাঠে, আমি জবাব দেব? আমি দিন রাত আপনাকে বলে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফর থেকে আসছিলেন, মদিনায় ঢুকবেন এমন পর্যায়ে তিনি বললেন, এই সবাই এখানে অবস্থান করো। জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি নতুন বিবাহ করেছো? একটু মজাকীয় ভাব তিনি কথা বললেন। তিনি বললেন, বিকরাম সাইয়্যিব, অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো না বিবাহিতা মেয়ে বিবাহ করেছো? তিনি বললেন, আমি বিবাহিতা মেয়ে, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিকরাম তুলাইবকা, তুমি অবিবাহিতা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, তুমি এই মেয়ে কেন বিবাহ করলে না? তখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। বুখারীর এক বর্ণনায় এসেছে 8 জন মেয়ে রেখে। আমার 6 জন 8 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সী মেয়ে বিবাহ করতে চাইনি, আমি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যারা কয়েকটা কাজ করতে পারে। এক, লেতুয়াদ্দেবাহা, যেন আমার স্ত্রী তাদের শিষ্টাচার দিতে পারে। 2, অলে তোয়াল্লে মাহা, অলে তোয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন তাদের শিক্ষা দিতে পারে। 3, অলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে।